হাল আতাকা হাদিসুল গাশিয়া, মহা আচ্ছন্নকারী সেই দিন সম্পর্কে কি সংবাদ পৌঁছেছে? উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, ও নবী গো, যেই দিন দুনিয়ার মানুষগুলো অন্যায় আচরণের কারণে, আমি আল্লাহর নাফরমানির কারণে, ওই দিন চেহারাগুলো ভীত সন্ত্রস্ত থাকবে, ভয়ের মাঝে থাকবে মানুষগুলো। কেন ভয়ের মাঝে থাকবে? আমিলাতুন নাসিবা, দুনিয়ার মাঝে খারাপ কর্মগুলো তারা করেছে, দুনিয়ার মাঝে হারাম কাজগুলো করেছে, আমি আল্লাহর নাফরমানি করেছে, এই কারণে ওই দিন তাদের চেহারাগুলো ভীত সন্ত্রস্ত থাকবে। আমি আল্লাহ বিধান দিয়েছি হালাল খাও, হারাম খেও না, হারামের উপরে পড়ে থাকতো। 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম, না না নামাজের ধার ধারতো না, আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। রমজান মাসে রোজা রাখতো না, টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, যাকাত আদায় করতো না। এইভাবে করে আমি আল্লাহর নাফরমানির মাঝে লিপ্ত ছিল। নবী গো, আমিলাতুন নাসিবা, তাদের আমলগুলোর কারণে দুনিয়ার মাঝে, বাদ আমলগুলোর কারণে কাল কিয়ামতের ময়দানে এই মানুষগুলো বড় ক্লান্ত ক্লিষ্ট থাকবে। আর শাস্তি কি তাদের? পরে আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, তাসলা নারান হামিয়া, তাসলা নারান হামিয়া, আমি এই মানুষগুলোকে আগুনের মাঝে প্রবেশ করাইব। কেমন আগুন হবে? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মাঝে আনেন, আগুনটা এমন হবে, ইনতাহা হাররুহা ওয়া গিলয়ানুহা, যত আগুন আছে, যত গরম আছে, সব গরম, সব আগুনের থেকেও বেশি তাপের হবে ওই আগুনটা। তুসকা মিন আইনিন আনিয়া, এই মানুষগুলোকে জাহান্নামীদেরকে আমি আল্লাহ তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করতে দিব। ফুটন্ত ঝর্ণার পানি, এরে মুমিন আল্লাহর গোলাম, কেমন গরম পানি হবে। কাজী সানাউল্লাহ বানীপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারের মাঝে লিখেন, ক্বালাল মুফাসসিরুন লাউ উলকিয়াত কতরাতুম মিনহা আলাল জিবাল, জাহান্নামের মাঝে যে গরম পানির কথা আল্লাহ বর্ণনা করলো, ওই গরম পানির 1 ফোঁটা পানি যদি কোনো জিবাল মানে পাহাড়ের উপরে পড়ে, লাউ উলকিয়াত কতরাতুম মিনহা আলাল জিবাল, 1 ফোঁটা পানি যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপরে ছেড়ে দেওয়া হয়, এর দুনিয়ার মানুষ লাযাবাত, ওই অত বড় পাহাড়টা জাহান্নামের 1 ফোঁটা পানির কারণে মোমের মতো নিমিষেই গলে যাবে। এত গরম ভয়ঙ্কর পানি। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া, জাহান্নামীদের পানির পরে আল্লাহ বলেন, আমি জাহান্নামীদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। কেমন হবে জাহান্নামীদের খাবার? আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া, দরিয়া নামক খাবার ছাড়া জাহান্নামের মাঝে কোনো খাবার পাবে না। দরিয়া খাবারটা কেমন? দরিয়া খাবারটা কেমন আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', এমন খাবার যেই খাবারটা খাইলে পুষ্টিও হবে না,
পেটের ক্ষুধাও নিবারণ হবে না। দুনিয়ার মাঝে যত ধরনের খাবার আছে দুইটা কারণে খাই, হয়তো পুষ্টি হবে শরীরের মাঝে, অথবা পেটের মাঝে ক্ষুধা নিবারণ হবে। এমন একটা খাবার পুষ্টিও হবে না, পেটের মাঝের ক্ষুধাটাও নিবারণ হবে না। দরিয়ার ব্যাখ্যার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাজারুম মিনান নার, দরিয়া হলো জাহান্নামের একটা গাছ। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাক্কুম হলো গাছের নাম, আর গাছের ফলটার নাম হবে দরিয়া। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আদ-দুররুল মানসুর কিতাবের মাঝে আনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বরাত দিয়ে তিনি লিখেন, দরি খাবারটার তিনটা গুণ হবে মুমিন। কয়টা গুণ? দরি খাবারটার তিনটা গুণ হবে, তিন গুণ বিশিষ্ট খাবার। জাহান্নামী প্রত্যেক ব্যক্তির জন্য যে খাবার পানি থাকবে, সব খাবারগুলো পানীয়গুলোর তিনটা গুণ থাকবে। এক নাম্বার গুণ আমার রুমিনাস সবির, এক নাম্বার গুণ হলো দুনিয়ার যত তিতা আছে সব থেকে বেশি তিতা হবে জাহান্নামীদের খাবার। সব থেকে তিতা স্বাদহীন খাবার হবে। ওয়া আমতানু মিনাল জীব, দুই নম্বর জাহান্নামীদের খাবারগুলো পচা দুর্গন্ধযুক্ত হবে, লাশের থেকেও দুর্গন্ধ। দুই নম্বর জাহান্নামী খাবারের গুণ লাশের থেকেও বেশি দুর্গন্ধযুক্ত হবে। ওয়া আশাদ্দু হাররাম মিনান নার, জাহান্নামীদের খাবারগুলো এত গরম হবে, আগুনের থেকেও বেশি গরম হবে জাহান্নামীদের খাবার। তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিস, দরির ব্যাখ্যার মধ্যে আসে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দরির ব্যাখ্যায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইউলকা আলা আহলিন নার আল জু', জাহান্নামীদেরকে ক্ষুধার আযাব দেওয়া হবে, ক্ষুধার আযাব। ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব, দুনিয়ার মাঝে অপরাধীরা কবরে যাওয়ার পর জাহান্নামীদেরকে যে আযাবগুলো দেওয়া হবে, অনেক প্রকার আযাবের মাঝে একটা আযাব ক্ষুধার আযাব, ক্ষুধার আযাব দেওয়া হবে। আল জু', ক্ষুধার আযাব দেওয়া হবে। ক্ষুধার কারণে জাহান্নামীরা আল্লাহর কাছে ফায়াস্তাগীথুন, খাবার চাইতে থাকবে। ফায়ুগাসুনা বিতাআমিন মিন দরি, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা তখন এই দরিয়া নামক খাবারটা দিবে। লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু, দরিয়া নামক খাবারটা পেটের ক্ষুধাও ভরবে না, শরীরের কোনো পুষ্টিও হবে না। এই খাবার খাওয়ার পর কোনো উপকার না পাইয়া আবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে। ফায়াস্তাগীথুন, আবার আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবে, এইবার আল্লাহ তাআলা ফায়ুগাসুনা বিতাআমিন যী গুসসাহ, গলায় আটকে যায় এমন একটা খাবার দিবে, পান করার সাথে সাথে গলার মাঝে আটকে যাবে। ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাস ফিদ দুনিয়া বিশরাব, গলার মাঝে যখন খাবারগুলো আটকে যাবে তখন স্মরণ আসবে দুনিয়ার মাঝে যখন গলার মাঝে কিছু আটকে যাইত, সাথে সাথে পানি নিয়ে পান করলে গলার মাঝের আটকানো জিনিসটা ছুটে যাইত। এইবার আল্লাহর কাছে পানি চাইব, পানি। ফায়াস্তাগীসুনা বিশরাব, আল্লাহর কাছে জাহান্নামীরা পানি চাইবে।
ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম, জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে, এমন ফুটন্ত পানি। একটু আগে ইবনে কাসিরের বর্ণনায় বলছিলাম পানিটা এত ফুটন্ত হবে, পাহাড়ের উপরে এক ফোঁটা ছেড়ে দিলে পাহাড়টা মোমের মতো গলে যাবে, সেই পানি যাইবে। ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম, যখন পানি যাইবে সাথে সাথে ওই গরম ফুটন্ত পানিগুলো দেয়া হবে। শুধু তাই নয়, মুমিন আল্লাহর গোলাম ওই পানির মাঝে বিকালালি বিল হাদিদ, ওই পানির মাঝে বড় বড়